হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির রিসেন্টলি লঞ্চ হওয়া একটি স্মার্টফোন রিয়েলমি C51 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, আর এই স্মার্টফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 4GB এবং 64GB, যেটির মূল্য প্রথমে লঞ্চ হওয়ার সময় ছিল 15,990 টাকা, এখন প্রাইস ড্রপ করে 13,990 টাকায় আনা হয়েছে। তো এই স্মার্টফোনটি এইরকম প্রাইস পয়েন্টে আমাদের কাছে কেমন হতে পারে, এর কনফিগারেশন এবং এই বাজারে স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি, পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনটি দেখতে বেশ সুন্দরই লাগে। ট্রিপল ক্যামেরা সেটআপে তৈরি এই স্মার্টফোনটি দেখতে আউটলুকটা যথেষ্ট সুন্দর। ব্যাক প্যানেলটা দেখতেও বেশ অসাধারণ, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি খুবই কম, তবে একটি সিলিকন কেস ইউজ করলে দেখতে বেটারই লাগবে। তো ওভারঅল হ্যান্ড গ্রিপস এবং লাইট ওয়েটের স্মার্টফোন হওয়াতে বেশ সুন্দর, আপনার কাছে বেস্টই মনে হবে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 186 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। পাওয়া যাবে দুইটি কালারে, মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক কালারে। তো ওভারঅল আউটলুকটা বাজেট অনুযায়ী ঠিকঠাক। এরপরে দেখি এই স্মার্টফোনটি আমাদেরকে ডিসপ্লে সেকশনে কী অফার করছে। এই স্মার্টফোনটিতে 6.74 ইঞ্চির একটি IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং অফার করছে। থাকছে 560 নিট পর্যন্ত ব্রাইটনেস, থাকছে 720x1600 পিক্সেলের রেজলিউশনের ডিসপ্লে এবং 260 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। তো ওভারঅল ডিসপ্লে সেকশনে বেশ ভালো কিছুই অফার করেছে। বাজেট অনুযায়ী IPS LCDটাই পাওয়াটা স্বাভাবিক, এখানে অ্যামোলেড পাওয়ার চিন্তা ভাবনা করাটা বোকামি হবে হয়তো। তো 90 হাজার রিফ্রেশ রেট, 560 নিটের ব্রাইটনেস আপনাকে আউটডোর ইনডোর ইউজে বেশ ভালো পারফরমেন্সই দেবে। তো ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লেটা বেশ ঠিকঠাকই থাকছে। লোয়ার এবং তিনটা একটু মোটা হলেও বাজেট অনুযায়ী মেনে নিতে হবে এই স্মার্টফোনটি। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T612-এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 1.8 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 57। আর ফোনটি থাকছে একটি মাত্র ভেরিয়েন্টে 4GB এবং 64GB, যাতে ভার্চুয়ালি থাকছে সাথে 4GB পর্যন্ত। মাইক্রো SD কার্ড ইউজ করার মতন সুবিধা তো থাকছেই। ফোনটি রান করবে রিয়েলমি UI টির সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা অনেকটাই ঘাটতিপূর্ণ। টাইগার T612 চিপসেটটা এতটা খারাপ না হলেও, বাট বাজেট অনুযায়ী স্মার্টফোনটিতে আলো ভালো কিছু প্রোভাইড করা উচিত ছিল। এরপরে আসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি 0.3 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। ফোনটির ফ্রন্ট ফেসিং ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে 720p 30fps রেজলিউশনে। তো ওভারঅল ক্যামেরার দিক থেকে মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবি পাওয়া যাবে, বেশ চলনসই বাজেট অনুযায়ী। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং লাউড স্পিকার। এরপরে আসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। তবে 33 ওয়াটের চার্জারটা আপনাকে এই বাজেটে অনেকটাই মুগ্ধ করবে, কারণ এইরকম প্রাইস পয়েন্টে 33 ওয়াটের চার্জারটা একেবারেই পাই না আমরা, বাট এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে, সেই ক্ষেত্রে থ্যাঙ্কস। তো ওভারঅল 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াট আপনাকে অনায়াসে সাপোর্ট দেবে পুরো দিন। তো এর ব্যাটারি সেকশন নিয়ে তেমন একটা বলার কিছু হয়তো আর থাকে না প্রাইস পয়েন্ট অনুযায়ী। তো ওভারঅল এই স্মার্টফোনটি আমার কাছে ক্যামেরা এবং পারফরমেন্স সেকশনটা কিছুটা ঘাটতি মনে হলেও ওভারঅল ঠিকঠাকই থাকছে বাজেট অনুযায়ী। তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।